আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের দেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা এত সুন্দর করে আজ মানে ভালোভাবে আছি, দেশে বাস করতে পারছি। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও। আর যারা এই দেশটাকে স্বাধীন করেছিল তাদের অনেক অনেক প্রণাম। তো গুড মর্নিং। 2000 years later. তো একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি পূজা ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে 15ই আগস্ট যেহেতু ছুটি, তো সেই জন্য আমরা যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি ঘুরতে? আমরা যাচ্ছি নেপাল ঘুরতে। তো চলো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর ঘুম থেকে উঠে যে ভিডিও স্টার্ট করবো সেটা একদম খেয়াল নেই। তো এক্ষুনি মনে পড়লো আমার রেডি হতে হতে যে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো ভাবলাম রেডি যখন হয়ে নিয়েছি তাহলে একবারে সেটাই দেখাই। তো চলো, বাবানকে এখন বাবানকে তুলে রেডি করিয়ে দেবো। তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে। তো এই যে দেখো, বাবানের জন্য খাবার করে নিয়েছি সুজি। তো আরেকটা তোমার দাদা ভাইয়ের বন্ধুর মেয়ে, ও খাবে। তো একবার বেশি করে করে নিয়েছি। তো চলো বাবানকে ডাকি। বাবা রে, শোনাই, ওঠো 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 ওঠো, আসো। আর এই যে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। এই দেখো। তো এই যে কেমন লাগছে আমাকে জানিও। ভীষণ গরম লাগছে, বাইরে আরও কতটা গরম লাগবে জানি না, ঘরেই ভীষণ গরম লাগছে। আর চুলগুলো এখনও ভেজা আছে। এই যে দেখো। তো এই যে মশারি বিছানা কিছু গোছানো হয়নি। তো কেমন লাগছে আমাকে জানিও। আর তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, একটু বাইরে গেছে, কাজ আর কিছু কাজ আছে। তো এই দেখো। আর এই গালে আমার এই পিম্পলটা কিছুতেই কমলো না। সে অনেক দিন আগে বেরিয়েছে, কিন্তু আমি অনেক কিছু দিলাম, তবুও দেখছি কমছে না। তো কি আর করা যাবে, এই অবস্থায় যেতে হবে, এই অবস্থাতে যেতে হবে। তো চলো বাবানকে রেডি করে নিই। কি হচ্ছে মানে? তারপরে দেখলেই তোমরা রেডি হয়ে গেছিলাম। আর এই যে দেখো গাড়িতে চলে এসছে। এটা তোমাদের দাদাভাইয়ের বন্ধুরই গাড়ি। তো গাড়ি ভাড়া করতে হয়নি, বন্ধুর গাড়ি করেই গেছিলাম। আর যা হয় সেটা একসঙ্গে দিয়ে আমরা ঘুরতে গেছিলাম। আর সঙ্গে আরেকজনও আছে, মানে আরেকটা, মানে দুটো ফ্যামিলি আছে, তাদেরও একজনের গাড়ি আছে। তো তারা দুটো ফ্যামিলি নিয়ে গেছিলো। আর এই যে দেখো, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা পৌঁছে গেছি নেপালে, আর আমরা হোটেলে এখানে খাওয়া দাওয়া করছি। দিন সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, তাই এখানে নিয়েছি ডিম থালি। আর এই যে দেখো বাবার এখানে বসে আছে, ওকেও খাইয়ে দিয়েছি। তো চলো এখন আবার যাওয়া যাক। ওখানে তো ডবল বেড দেখলাম, একটা সিঙ্গেল বেড দেখলাম। সিঙ্গেল নেব। আমারটা চাইছিল কি একটাই তোকে টোটাল এটা দিয়ে এটা তা তুই বলছিস না আপনার সামনে সামনে নিয়ে ঠিক আছে সামনে সামনে না বাবা ওখানে যাব না। হ্যাঁ এইটা তোমাদের বস্তা নিয়ে আসে দিবি, এখানে যাব না। হ্যাঁ এখানে বস্তা নিয়ে আসে কিন্তু যাওয়া না। হ্যাঁ পড়ে যাবে কিন্তু, এখানে বস্তা নিয়ে আসবে, নিয়ে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি নেপালে। তো এটা আমাদের হোটেল রুম। আর এই যে সামনে বেলকনি আছে। তো রুমে না ঢুকেই আগে বেলকনিতে ঢুকে একটু ছবি ভিডিও তুলছি। ভীষণ সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। তো তোমাদের জানলা থেকেও দেখাবো, ভিউটা ভীষণ সুন্দর। তো আমার তো রুমটা ভীষণ পছন্দ হয়েছে। চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো, এরপরে কেমন লাগলো জানিও। তো এই যে দেখো, এটা আমাদের রুম। তো পাশে আছে এখানেও একটা সাইড টেবিল।
দেখা যাচ্ছে না। আর এইখানে আছে ওয়াশরুম, এই দেখো একটা ওয়াশরুম আছে। আর এখানে একটা জানালা আছে, এই দেখো জানালা। আর এখানে একটা সোফা, আর এখানে একটা টাওয়াল রাখার হ্যাঙ্গার। আর এই যে এখানেও একটা জানালা, ভীষণ সুন্দর এখান থেকে ভিউটা, এই দেখো ভীষণ সুন্দর। আর এই যে আমাদের বেড, কেমন লাগছে জানিও। তোমার দাদাভাই গেছে নিচে গাড়ি থেকে ব্যাগ আনতে, ওই যে গাড়ি নিচে রেড কালারের ব্যাগ আনতে গেছে। চলো বাবান আছে ওই ঘরে পাশের রুমে। বাবান কেন যাচ্ছ? আসো 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 ঘরে আসো। এরকম এরকম এসে খাওয়া যায় এখানে। কোলে নেওয়া যাবে না, সবাই হাঁটি করছে। মা কোথায় মা? পরে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিয়ে আমরা কাছে একটা পাহাড়ে চা বাগানে ঘুরতে গেছিলাম। তো দিন তারপরে আমরা রুমে চলে এসেছি হোটেলে। এসে এখানে আমরা চিকেন পকোড়া খেয়েছি, অনেক মজা করেছি, গল্প করেছি, আনন্দ করেছি। এর সঙ্গে বাচ্চারাও খেলাধুলো করছে, মজা করছে। সুন্দর। ডিসেম্বর 4, 2024 24 ডিসেম্বর 2004 না সরি 4 ডিসেম্বর 2024। তো আমরা এখন রুমে শুয়ে আছি, এই যে। তো বাবানের খাওয়া হয়ে গেছে, সেটা আর দেখাতে পারিনি। তো আমাদের এখনও খাওয়া হয়নি, রান্না হয়নি যেহেতু। তো মাংসটা মানে কষানো হচ্ছে, তো রান্না হয়ে গেলে মানে মাংসটা তারপরে আমরা খাবো। শুধু বাচ্চাগুলো খেয়েছে, তো মানে 4টে বাচ্চা, তো 2টো মানে বেবি গার্ল আর 2টো বেবি বয়। তো যাই হোক, তো ওদের খাওয়া হয়ে গেছে। তো ওদেরকে ঘরে নিয়ে এসেছি যে ঘুম পাড়ানোর জন্য। দেখো ঘুমায়নি এখনও, সারাটা দিন যে ভালো করে ঘুমায়নি, খাওয়া হয়নি। তাও মানে বাড়ি থেকে সুজি করে নিয়ে এসেছিলাম, তারপরে আরেকজন খিচুড়ি করে এনেছে, তো সেগুলো খেয়েছে টুকটাক, বেশি খায় বাবা, বাইরের খাবার খেয়েছে। তাও তো আমার ছেলে সব কিছু খায় না। তো ওই যে একটুখানি ভাত খেলো, এতটুকু ভাত খেয়েছে, ভালো করেছো। তো ওই যে একটুখানি খাইয়ে নিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য। দেখো এখনও ঘুমায়নি, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়বো। চলো যদি পারি খাওয়া দাওয়াটা শেয়ার করবো, আর না হলে এখানেই ভিডিওটা শেষ করব। আর কালকে আবার দেখা হচ্ছে। চলো, গুড নাইট। না বাবা 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 তাকাও। তো এই যে খাবার, মাংস, রুটি, সঙ্গে আছে পেঁয়াজ স্যালাড। শশাটা নেইনি কারণ এখানকার শশা আলাদা একদম। আর এই যে দেখো বাবান ঘুমাচ্ছে। তো চলো খেয়ে নিই।